এবারের ঈদটা কেমন কাটালাম এক ভিডিওতে সব কিছু টুকিটাকি করে আপনাদেরকে দেখাবো। আসলে সব কিছু ভিডিও করে রাখা পসিবল হয় না, আবার সব কিছু দেখানোটাও পসিবল হয় না। যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এবার ঈদে সবাই এক জায়গা হয়েছি, মানে একত্রে হয়েছি এবং অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, ঘুরতে গেছি, বাইরে রেস্টুরেন্টে খেয়েছি, মানে সব কিছু টোটালে সব কিছু মিলে ভালোই আনন্দ করেছি। আর সবাই মিলে একই সাথে একই ছাদের নিচে থাকা, আনন্দ করা মজাটাই অন্যরকম। আর কাজ একটু বেশি হলেও সবাই একসাথে যে সময় আনন্দ করি, ভালো লাগে। সব কিছু মিলে খুব খাওয়া দাওয়া হলো, চিংড়ি মাছ, বড় মাছ, গরুর মাংস। ঈদ মানেই তো খাওয়া দাওয়া, রোজা শেষে সবাই আসলে একটু ভালো মন্দ খায় মুরগি টুরগি দিয়ে। আর আমাদের বাড়ির পিচ্চিগুলা তো মানে পুরো আনন্দে মেতে উঠছে। এদের নিয়েই আমাদের আসলে আনন্দ, এদের নিয়েই আমাদের সব কিছু। এরা দেখেন একজন তো গান চালাই দিয়ে পুরা নাচতেছে, আর একজন তাকে ডাকতেছে। আর এরা তো একজন আর একজনকে আদর করতে খুবই ব্যস্ত। আর এই জিনিসগুলো আসলে আমরা খুবই মিস করি, এই জিনিসগুলো খুবই ভালো লাগে যে একে অপরের প্রতি কতটা ভালোবাসা। আর ভাই বোনের এই ভালোবাসাগুলো দেখলে আসলে একদম মন ভরে যায়। দেখেন কত ভালোবাসি সে তার ভাইকে। একজন ফুফাতো ভাই আর একজন তো মামাতো বোন আর কি, এরকম। তো যাই হোক, এরকম ভালোবাসা আর কি হচ্ছে। বাচ্চাগুলো খুবই আনন্দ করতেছে, তারা গান ছেড়ে দিয়ে তাদেরই মনে হচ্ছে ঈদ। আর আমাদের বাড়ির যে বড় বাচ্চাগুলো ছিল তারাও অনেক বেশি আনন্দ করতেছিল। তারা তো আসলে বাইরে খেলাধুলা করতেছিল, বাজি ফুটাচ্ছিল, তারপরে আতশবাজি করতেছিল। যাই হোক, তারা তাদের মতো করে মজা করতেছিল। আর ছোট বাচ্চাগুলো তারাও, আর ঘরের যারা বাকি সদস্যগুলো ছিল মেয়েরা, তারা কাজ নিয়ে ব্যস্ত ছিল। আসলে ঈদের দিন সকালে উঠে এত কিছু একসাথে রেডি করা পসিবল হয় না, তাই মুরগিগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে রাখা হচ্ছে, গরুর মাংসগুলোকে পিস পিস করে কেটে রাখা হচ্ছে। তো অনেকগুলা 16 কেজির মতো গরুর মাংস আব্বু বাজার থেকে নিয়ে আসছে, সেগুলোকে ঢেলে ঠিকঠাক করে রাখা হচ্ছে। না হলে সকালবেলা রান্না করতে অনেক সমস্যা হয়, কারণ আগে থেকে এগুলো ঠিক রাখতে হয়। আর সবাই আমরা একত্রে মানে একসাথে সবাই ঈদ করি। শ্বশুর বাড়িতে একই সাথে ঈদ করা হয়, বাবার বাড়িও সবাই একই সাথে ঈদ করা হয়। যখন যেখানে সুযোগ হয় তখন সেখানে ঈদ করা হয়। আর গ্রামের বাড়িতে যে ঈদ করার মজাটাই অন্যরকম। আর এই তো মাংস নিয়ে আসছে এখানে অনেকগুলো মাংস, মানে 16 কেজি মাংস। তো আমাদের আসলে 16 কেজি 20 কেজি এরকম মাংস সবসময় লাগে। ফ্যামিলিতে সবাই একসাথে হই তখন অনেক মানুষ হয়। আর ঈদের সময় আনলিমিটেড, যার যত ইচ্ছা সে মাংস তুলে খেতে পারে। বড় ডেকচি ভরে রান্না করা হয়, ইচ্ছা মতো সবাই নেয়, কেউ কাউকে তুলে দেয় না। যার যেটা ইচ্ছা সে সেভাবেই মাংস খায়। এই নিয়ম অনুযায়ী আমাদের বাড়িতে সবসময় মাংসটা রান্না হয়। আর কোরবানির ঈদে তো কখনো কোনো কথাই নাই। কোরবানির ঈদেতে 25 কেজি 30 কেজিও মাংস সবসময় রান্না করা হয়। অনেক বেশি যে মানুষ এরকমও না, 20-22 জন এরকম আমাদের ফ্যামিলির লোক সংখ্যা সবাই আর কি দিয়ে হয়। তো তারপরও অনেকগুলো মাংস রান্না করা হয়, কারণ গরুর মাংস সবাই খুবই পছন্দ করে। আর রোজা শেষে গরুর মাংসটা খেতে অনেক মজা লাগে। আর আমার শাশুড়ি মার হাতের গরুর মাংসটা অসাধারণ হয়, উনি অনেক সুন্দর করে রান্না করতে পারে, সবাই তৃপ্তি করে খায়। যাই হোক, এরকম করে আমাদের ঈদের আনন্দটা একে অপরের সাথে সবাই ভাগাভাগি করে নিই। মাংসগুলোকে একটু মেপে দেখতেছিলাম আসলে মাংসগুলো ঠিক আছে কি না, কারণ অনেকগুলা মাংস একসাথে যখন কিনে আনা হয় তখন অনেক সময় কম টম দেয়, বা ওনারা নিজেরাই বলে দেয় যে আপনারা বাসায় নিয়ে এটা একটু মেপে দেখেন, যদি কম টম হয় ওটা পরেই করে দেবো। যাই হোক, অনেক মাংস মাপা তখন পসিবল হয়নি, পরে রেখে দিয়েছি। আর এই হলো আমাদের ছোট এক পিচ্চি, এটা ওই যে অনেক মজা করতেছে, মানে এদের কাছেই মানে সব কিছু। আর আমরা হলো গিয়ে যে বিকালে ঘুরতে বের হয়েছিলাম ঈদের দিন। তো এটা হলো গিয়ে কাঠমান্ডু, মানে মনে করতে পারেন যে বাইরের কোনো জায়গায়, সেরকম না। এটার নামই কাঠমান্ডু। এটা খুব সুন্দর একটা প্লেস ঘোরাফেরার জন্য। এটা হলো বিশ্ব রোডের এদিকে, খুলনা বিশ্ব রোড, ওইখানে এই কাঠমান্ডুটা অবস্থিত। আপনারা চাইলে যদি খুলনার আশেপাশে কেউ থাকেন বা ওইখানে যান, অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারেন। আর এখানে খুব সুন্দর পরিবেশ, মানে এটা রেস্টুরেন্ট, খুব সুন্দর মনোরম পরিবেশে, খুব নিরিবিলি। আপনারা চাইলে ইচ্ছা হলে এখানে যেতে পারেন। তো এখানে গেলাম বিকেলের দিকে, জাস্ট যে ঈদের দিন অনেক খাওয়া দাওয়া হয়েছে, তারপরও একটু যে স্যুপ বা একটু কোল্ড কফি এগুলো জাস্ট আমরা খেয়ে তারপরে ওইখান থেকে আসলাম।
আর বাচ্চা কাচ্চারা অনেকে ছিল, তারা ওইখানে গেলো, ঘুরলো ফিরলো, এই তো শেষ আমাদের ঈদ, এভাবেই কেটে